আল্লাহ রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির শুরু লগ্ন থেকে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে আমাদের সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। পৃথিবীতে অনেক নবী এমন ছিল যারা আল্লাহ রব্বুল আলামিনের খলিল ছিল। পৃথিবীতে এমন অনেক দলিলুল কদর নবী রাসূল ছিল যারা আল্লাহ রব্বুল আলামিনের সাথে সরাসরি বাকবিতণ্ড করত, কথা বলতো। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সরাসরি নিজের সাথে তার আরশে আযীমে ডেকে নিয়েছেন কেবলমাত্র একজন নবীকে। তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের কলিজার টুকরা প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর ইতিহাসে অন্য কোন নবীকে মেরাজ দান করা হয় নাই। ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন মানুষের জন্য এই মেরাজ আসবে না। এটা কেবল একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মানের জন্য আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে মেরাজ এবং ইসরা দান করেছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। পৃথিবীর অন্য কোন নবীকে আল্লাহ তাআলা মেরাজ দেয় নাই, কেবলমাত্র আমাদের নবীকে আল্লাহ তাআলা কেন মেরাজ দিলেন? আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীকে মেরাজ দেওয়ার একটা ছোট্ট প্রেক্ষাপট আছে। আপনারা জানেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বেই তিনি তার বাবাকে হারিয়েছেন। আল্লাহর নবীর বয়স যখন 6 বছর বয়সে আমার নবী তার মাকে হারালেন। মাকে হারানোর পরে আমার আপনার কলেজার টুকরা হাবিব 8 বছর পর্যন্ত তার দাদা আব্দুল মুত্তালিবের পাশে লালিত পালিত হন। দাদা আব্দুল মুত্তালিব যখন মৃত্যু শয্যায় সজ্জিত, তিনি তার চাচা, আমাদের নবীর চাচা আবু তালেবকে ডাক দিয়া বলেন, ও আমার পুত্র আবু তালিব, আমার এই নাতিটা জন্মের পূর্ব থেকেই সে বিভিন্ন ধরনের পরীক্ষা দিয়ে আসতেছে। সে একটা এতিম বাচ্চা। আমার যদি মৃত্যু হয়ে যায়, যতদিন পর্যন্ত তুই জীবিত থাকবি ততদিন পর্যন্ত আমার এই নাতিটাকে তুই কোলে পিঠে করে মানুষ করবি। আমার এই নাতিটার উপর কোনো বিপদ আপদ আসলে তুই সেটা সর্ব আগ্রহে গিয়ে তুই সেটা রক্ষা করবি। এরপরে দাদা আব্দুল মুত্তালিব মারা যায়। আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পরে তার বাবার কথা অনুযায়ী আবু তালেব আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বভার গ্রহণ করেন। আল্লাহর নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, মক্কার অলিতে গলিতে যখন নবী তার নবুয়তের দায়িত্ব পালন করতে লাগলেন, দিন প্রচারের জন্য আল্লাহর নবী যখন জীবন বাজি রেখে দ্বীনের দাওয়াত মানুষের কাছে কাছে দাঁড়ে দাঁড়ে দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে লাগলেন, তখন মক্কার কাফের মুশরিক বেঈমান যারা ছিল আল্লাহর নবীর এই দাওয়াতি কার্যক্রম বন্ধ করার জন্য তারা বিভিন্ন ধরনের অপকৌশল এবং আল্লাহর নবীকে বিভিন্ন কষ্ট দেওয়ার চেষ্টা করে। মক্কার কাফের মুশরিকরা তাকে হুমকি দেয়, মক্কার কাফিররা তার জান কবজা করে নেওয়ার হুমকি দেয়। কিন্তু চাচা আবু তালেব সর্বাগ্রে গিয়ে তাদেরকে শেল্টার দেয়। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তিনি সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করেন, কাফেরদের বিপদ থেকে রক্ষা করেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী যখন মদিনায় হিজরত করেন, মদিনায় হিজরত করার মাত্র কয়েক মাস আগে যেই চাচা আল্লাহর নবীকে 8 বছর থেকে নিয়ে এত দীর্ঘ সময় পর্যন্ত শেল্টার দিয়ে লালন পালন করেছে, মদিনায় হিজরতের মাত্র কয়েক মাস আগে
সেই চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহর নবীর চাচা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মক্কার কাফের মুশরিকরা এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার চিঠি লিখে, ও মুহাম্মদ, তুমি আমাদেরকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছো, আমাদের বাপ দাদার ধর্মটাকে তুমি বিকৃত করেছো, আমাদের আদি পিতা আমাদের বাপ দাদার মূর্তি পূজাগুলো তুমি বিসর্জন করো। এতদিন তোমাকে কিছু বলতে পারি নাই, তোমার চাচা আবু তালেব তোমাকে শেল্টার দিয়ে রক্ষা করতো, এই জন্য তোমাকে কিছু বলতে পারি নাই। কিন্তু মুহাম্মদ শুনে রাখো, এখন তোমার চাচা মারা গিয়েছে, তোমার চাচা আবু তালেব এখন নাই, সুতরাং এখন যদি তুমি তোমার নবুয়তের দায়িত্ব পালন করতে থাকো, আমাদের মূর্তি পূজার বিসর্জন যদি তুমি করতে থাকো, তাহলে শুনে রাখো মুহাম্মদ, আমরা আর ধৈর্য ধারণ করব না। প্রয়োজনে তোমাকে তো পৃথিবী থেকে বিতাড়িত করে হলেও আমরা আমাদের বাপ দাদার ধর্মের মর্যাদা রক্ষা করব। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর জীবন নিয়ে তারা হুমকি দিল, আল্লাহর নবীকে মেরে ফেলার হুমকি দিল। আল্লাহর নবী কাফেরদের পক্ষ থেকে কোনো কষ্ট যখন পেতেন, আল্লাহর নবী ঘরে যাওয়ার পরে আল্লাহর নবীর প্রিয় টুকরা কলিজার টুকরা স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে সান্ত্বনা দিতেন। কিন্তু অত্যন্ত দুঃখ আর পরিতাপের বিষয়, ঐতিহাসিকগণ ইখতিলাফ করেছেন। কেউ কেউ বলেছেন আবু তালেব মৃত্যুর মাত্র 6 দিন পর, 6 দিনের ব্যবধানে আল্লাহর নবীর আরেকজন সান্ত্বনা দানকারিনী রমণী, আল্লাহর নবীর জীবনের প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায়। একদিকে আল্লাহর নবীর চাচা মারা গিয়েছে, যেই চাচা কাফেরদের হাত থেকে নবীকে বাঁচাইতো, একদিকে ওই চাচাও দুনিয়াতে নাই, আরেকদিকে ঘরের মধ্যে থেকে যিনি আল্লাহর নবীকে সান্ত্বনা দিত, আল্লাহর নবীর সেবা যত্ন করত, সেই প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরাও মারা গিয়েছে একইতম বছরে। এই জন্য ঐতিহাসিকগণ এই বছরটাকে আমুল হুজুন তথা দুঃখের বছর বলে অভিহিত করেছেন। আমার বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর নবীর চাচাও নাই, আল্লাহর নবীর স্ত্রী নাই, আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার কেউ নাই, কাফেররা আক্রমণ করলে আল্লাহর নবীকে বাঁচানোর মতো কেউ নাই। মক্কার জমিনে আল্লাহর নবী এবার একা এতিমের মতো হয়ে গিয়েছে। কাফেররা আল্লাহর নবীর জীবনের হুমকি দিয়েছে। এই জন্য আল্লাহর নবী ভাবলেন, মক্কার জমিনে আর দাওয়াতি কার্যক্রম বেশিক্ষণ চালানো যাবে না। আমি মক্কার অদূরে তায়েফ আছে, ওই তায়েফ শহরে গিয়ে আমি আমার আল্লাহর দ্বীনের দাওয়াত দিব। কন্যা সুবহানাল্লাহ। যেই কথা সেই কাজ। আল্লাহর নবী মক্কার জমিনকে দাওয়াতের জন্য উপযুক্ত মনে করলেন না। সাথে সাথে আল্লাহর নবী হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে নিয়ে আল্লাহর নবী দ্রুত তায়েফ গমন করেন। তায়েফের মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে থাকেন। তায়েফের মানুষদেরকে আল্লাহর দ্বীনের পথে আহ্বান করতে থাকেন। কিন্তু অত্যন্ত দুঃখ আর পরিতাপের সাথে বলতে হয়, তায়েফের মানুষেরা আল্লাহর নবীর দাওয়াত কবুল করলো না, দ্বীন ইসলামের দাওয়াত তারা কবুল করলো না। উল্টো তারা আল্লাহর নবীকে বিভিন্ন ধরনের কষ্ট দিতে লাগলো। তারা তাদের উঠতি বয়সী কিশোর বাচ্চাদেরকে আল্লাহর নবীর পিছনে রেলে দিল। আল্লাহর নবীর সারাটা শরীর তারা পাথর মেরে মেরে ক্ষত বিক্ষত করে দিয়েছে। আল্লাহর নবীর এমন কোন জায়গা বাকি ছিল না, শরীরের পিঠের মধ্যে এমন কোন জায়গা বাকি ছিল না যে জায়গায় তায়েফের কাফেরেরা কঙ্কর নিক্ষেপ করে আল্লাহর নবীকে আহত করে নাই। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কষ্ট করেছেন। একদিকে আল্লাহর নবীর চাচা মারা গিয়েছেন, আর একদিকে আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা দুনিয়াতে নাই।
তিন নম্বর কষ্ট হলো আল্লাহর নবী তায়েফে গেলেন দাওয়াত দিতে, কিন্তু তায়েফের মানুষেরাও আল্লাহর নবীকে গ্রহণ করলো না। এই তিনটা কষ্টে আল্লাহর নবী যখন জর্জরিত হয়ে গেলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার কলিজার টুকরাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সান্ত্বনা দেওয়ার জন্য, রিফ্রেশমেন্টের জন্য আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবীকে মেরাজ এবং ইসরা দান করেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবীকে মেরাজ দিলেন, আল্লাহর নবীকে ইসরা দান করলেন। এই কথাই রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বানী ইসরাঈলের শুরুতে ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র সত্তা যিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইসরা দান করেছেন। ইসরা হলো বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত জিয়ারত। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর কাবা চত্বরের পাশে উম্মে হানির ঘর থেকে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মাকদিস সফর করান। বাইতুল মাকদিস সফর করার পরে আল্লাহর নবী সাত আসমান ভ্রমণ করে, সাত আসমান ভ্রমণ করে জান্নাত জাহান্নাম সরাসরি নিজের চোখে দেখে আসেন। জান্নাত জাহান্নাম দেখে আল্লাহর নবী সরাসরি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে আসেন। কন্যা সুবহানাল্লাহ। এই সমস্ত কিছু করে আসে। এক রাত্রের মধ্যে আল্লাহর নবী আবার মক্কায় ফিরে আসলেন। মক্কা থেকে বাইতুল মাকদিসের দূরত্ব যতটুকু ছিল তৎকালীন জমানায় বাইতুল মাকদিস পর্যন্ত যাইতে কমপক্ষে 16 দিন সময় লাগে। মক্কা থেকে ফিলিস্তিনের বাইতুল মাকদিস যাইতে 16 দিন, আসতে আবার কয় দিন? 16 দিন। মোটামুটি এক মাসের উপরে সময় লাগে শুধুমাত্র ফিলিস্তিনের বাইতুল মাকদিসে আসা যাওয়া করলে। কিন্তু আল্লাহর নবী পরের দিন সকালবেলা মক্কার মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ও মক্কাবাসীরা, আল্লাহ রব্বুল আলামিন গতকাল আমাকে বুরাকে চড়িয়ে বাইতুল্লাহ শরীফের প্রান্তর থেকে আমাকে বাইতুল মাকদিসের ফিলিস্তিনে নিয়ে গিয়েছিল। শুধু তাই নয়, বাইতুল মাকদিসের ফিলিস্তিন থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সাত আসমান, জান্নাত জাহান্নাম, আরশ, কুরসি সব কিছু ঘুরিয়ে নিয়ে এসেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন এই সংবাদ দিল, আস্তে আস্তে এক কথা দুই কথা ছড়তে ছড়তে কাফেরদের কাছে সংবাদ পৌঁছে গেল। কাফেরেরা আল্লাহর নবীর সাথে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। কাফেররা এটাকে বিদ্রুপের বিষয় মনে করলো। দেখো দেখো মুহাম্মদ কত বড় পাগল হয়ে গিয়েছে। মুহাম্মদ নাকি 32 দিনের রাস্তা, যাইতে লাগে 16 দিন, আসতে লাগে 16 দিন। এই 32 দিনের রাস্তা মুহাম্মদ নাকি মাত্র এক রাত্রে পার হয়ে এসেছে। দেখো কত বড় পাগল, দেখো দেখো কত বড় মিথ্যক মুহাম্মদ যে নতুন ধর্মের আবিষ্কার করেছে, আমাদের মূর্তি পূজার বিশুদ্ধার করে, এগুলো সব মিথ্যা কথা। এর সব চাইতে বড় প্রমাণ হলো দেখো মুহাম্মদ কি বলে। মুহাম্মদ নাকি এক রাত্রে বাইতুল মাকদিসে ভ্রমণ করে, 7 আসমান জমিন ভ্রমণ করে আবার মক্কায় ফিরে এসেছে। মক্কার কাফেরেরা এই কথা বিশ্বাস করে না, কাফেরেরা বিশ্বাস করে না। এই জন্য কাফেরদের মধ্যে একজন চতুর মানুষ, একজন বিচক্ষণ বুদ্ধিজীবী কাফের আল্লাহর নবীকে এসে জিজ্ঞাসা করলো, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সত্যি তুমি যদি এক রাত্রের মধ্যে ফিলিস্তিনের বাইতুল মাকদিস জিয়ারত করে থাকো, বলো তো দেখি বাইতুল মাকদিস যে মসজিদটা আছে, ওই মসজিদুল আকসার মধ্যে কয়টা দরজা আর কয়টা জানালা আছে? কোনটা দেখি। কেউ যখন কোনো জায়গায় ঘুরতে যায়, কোন ঘরের কয়টা দরজা জানালা এগুলো কি গনে? একটু জোরে কোন। এই যে আপনারা মাহফিলে আসছেন, মাহফিলের প্যান্ডেলের ভিতরে কয়টা লাইট লাগাইছে, এগুলো গনতে আসছেন না ওয়াজ শুনতে আসছেন?
এগুলো কি কেউ গনে? কিন্তু কাফেরদেরকে কে বোঝাবে? তাদেরকে তো বোঝানোর মতো ব্যবস্থা নাই। আল্লাহ নবী যদি তাদেরকে বলতে না পারে বাইতুল মাকদিসের দরজা জানালা কয়টা, তাহলে তারা আল্লাহর নবীকে নিয়ে আরো বেশি বিদ্রুপ করবে, ঠাট্টা করবে, আল্লাহর নবীকে মিথ্যাবাদী সাব্যস্ত করবে। আল্লাহর নবীকে যখন কাফের এই প্রশ্ন করে বসলো, আল্লাহর নবী কোনো উত্তর না দিয়ে আল্লাহ তাআলার ওহীর অপেক্ষায় বসে আছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়া বলে, জিবরাইল, এই মক্কার কুলাঙ্গার কাফেরেরা আমার প্রিয় হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। সুতরাং ও জিবরাইল, আর দেরি করিস না, তাড়াতাড়ি বাইতুল মাকদিসটা তুলে নিয়ে আমার নবীর চোখের সামনে তুলে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়েছে। আদেশ হওয়ার সাথে সাথে ন্যানো সেকেন্ডের মধ্যে হযরত জিবরাইল আমিন আল্লাহ তাআলার কুদরতি আদেশে বাইতুল মাকদিসটাকে আল্লাহর নবীর চোখের সামনে কুদরতি ভাবে তুলে ধরেছে। কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী সরাসরি হাতে গুনে গুনে কাফেরদের জবাব দিতেছে। মসজিদুল আকসার উত্তর গেটের মধ্যে এতগুলো দরজা আছে, এতগুলো জানালা আছে। মসজিদে আকসার দক্ষিণ পাশের দেওয়ালের মধ্যে এতগুলো দরজা, এতগুলো জানালা আছে। পূর্ব পাশে এতগুলো দরজা, এতগুলো জানালা আছে। এরপরে কাফেররা হিসাব মিলায়া দেখে, যখন আল্লাহর নবী যা বলতেছে হুবহু সঠিক তথ্যই দিতেছে। এরপরে কাফের তো কাফেরই, তারা তো আর ঈমান আনবে না। তারা এবার নতুন ফন্দি আটলো, দেখো মুহাম্মদ কত বড় জাদুকর, সে এখানে বসে থাকা বাইতুল মাকদিস সরাসরি দেখতেছে। কন্যা নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই কাফেরেরা মুসলমানদেরকে বিভ্রান্ত করতে চাইল, মুসলমানদেরকে বিভিন্নভাবে মিথ্যাবাদী সাব্যস্ত করতে চাইল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। অবশেষে তারা হযরতে আবু বকর সিদ্দিকের কাছে গেলে আল্লাহর নবীর কথা যখন তার আগে আবু বকর সিদ্দিককে বলে, হযরতে সিদ্দিক আকবর জিজ্ঞাসা করে, তোমরা যে কথা বলতেছো আল্লাহর নবী এক রাতে বাইতুল মাকদিস ভ্রমণ করেছে, 7 আসমান জমিন আরশ করেছে, সব ভ্রমণ করেছে, এই কথাটা কি আমার নবী নিজের মুখে স্বীকারাইছেনি? কাফেরেরা বলল, তোমার সাথী মুহাম্মদ নিজের মুখে আজকে সকালে বলছে, আমি সাক্ষী। এবার হযরত আবু বকর সিদ্দিক বলে, আমার পেয়ারা হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে যদি এই কথা বলে থাকে, তাহলে এই কথার মধ্যে আমার বিন্দুমাত্র সন্দেহ নাই। আমি 100% সত্যায়ন করতেছি, আমার নবী সত্য বলেছেন। আমার বন্ধুগণ, ও মুসলমান ভাইরা, এই একটা ঘটনাকে অস্বীকার করার কারণে মক্কার অনেক মানুষ কাফের মুশরিক হয়ে গিয়েছে। কন্যা নাউজুবিল্লাহ। আবার একই ঘটনা বিশ্বাস করার কারণে হযরতে আবু বকর তিনি সিদ্দিক উপাধিতে ভূষিত হয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। তিনি কোন ধরনের সন্দেহ ছাড়া এই ঘটনাকে সত্যায়ন করার কারণে আল্লাহর নবী সেই দিন আবু বকরকে সিদ্দিক উপাধিতে ভূষিত করেছিলেন। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকের এই মেরাজের আলোচনা খুবই লম্বা। সংক্ষেপে অল্প সময়ের মধ্যে এত কিছু বলার টাইম নাই। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা যখন বুরাকে চড়ায়া বাইতুল মাকদিসে নিয়ে গেলেন, আল্লাহ তাআলা আল্লাহর নবীর সম্মানার্থে পৃথিবীর শুরু লগ্ন থেকে যত নবী পৃথিবীতে আসছিল, বাবা আদম আলাইহিস সালাম থেকে সমস্ত নবীদেরকে আমার আপনার নবীকে অভিবাদন এবং সম্ভাষণ জানানোর জন্য উপস্থিত করেছিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যায় দেখে পৃথিবীর শুরু লগ্ন থেকে যত জলিলুল কদর নবী আছে, যত বড় বড় নবী এবং রাসূলরা আছে, ছোট বড় সমস্ত নবী এবং রাসূলরা আল্লাহর নবীর সম্মানে এখানে দাঁড়ায় আছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাতটা ধরে জিবরিল এর সমস্ত নবীদের মাঝে ঢুকে গেলেন।
ঢুকতে ঢুকতে যাইতে যাইতে একদম মসজিদুল আকসার একদম মাঝখানে একদম মিম্বারের সামনে চলে গেলেন। সমস্ত নবীরা অপেক্ষায় আছে কখন সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, আমরা তার পিছনে একসাথে তার ইমামতিতে আমরা নামাজ পড়ব 2 রাকাত। দেখেন আমার আপনার নবীকে আল্লাহ তাআলা কত মর্যাদা দান করেছেন। আল্লাহ নবী বাইতুল মাকদিসে সারা পৃথিবীর সমস্ত নবীদের ইমামতি করেন। আল্লাহ নবী ইমামতি শেষ করলেন, বিভিন্ন নবী রাসূলরা দাঁড়ায় গেলেন আল্লাহর নবীর সাথে একবার মুআনাকা করার জন্য, একবার আল্লাহর নবীর সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য। পৃথিবীর সমস্ত নবী রাসূলরা আগ্রহ উদ্দীপনায় ছড়িয়ে পড়ল। কিন্তু হযরত জিবরিল আমিন বললেন, আমার রাসূলের হাতে সময় খুব কম, রাসূল আপনাদের সাথে প্রত্যেকের সাথে যদি সাক্ষাৎ করে অনেক লম্বা সময় এখানে অতিবাহিত হয়ে যাবে, সুতরাং এত সময় দেওয়া যাবে না, কারণ আমার আপনার নবীর জন্য স্বয়ং আরশে আজিমের মালিক আল্লাহ রব্বুল আলামিন সাক্ষাতের অপেক্ষায় আছে। কন্যা সুবহানাল্লাহ। এরপরে হযরত জিবরিল আমিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মাকদিস থেকে সরাসরি প্রথম আকাশে নিয়ে গেলেন। প্রথম আকাশে নিয়ে যাওয়ার পরে আসমানের ফেরেশতা জিজ্ঞাসা করে, মান আনতা, তুমি কে? জিবরাইল জবাবে বলে, আমি হলাম জিবরিল। ওয়া মা'আকা, তোমার সাথে কে? জিবরিল আমিন বলে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সাথে আছে। ফেরেশতারা আবার জিজ্ঞাসা করে, তাকে কি আসতে বলা হয়েছে? তাকে কি আসমানের উপরে ওঠার অনুমতি দেওয়া হয়েছে? হযরত জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ও আকাশের দ্বার রক্ষীরা, ও আল্লাহর রহমতের ফেরেশতারা, তোমরা কি বলতেছো? কিসের অনুমতি? আমার নবীর জন্য কোনো অনুমতি লাগে না, বরং আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা তাকে দাওয়াত দিয়া নিয়ে যাইতেছে। কোন সুবহানাল্লাহ। মনে করেন আপনি একটা অনুষ্ঠানে গেছেন, গেট দিয়া ঢোকার সময় একজন আর কে করেছে, কি ভাই আপনি কি অনুমতি নিয়েছেন? ধর্মীয় কিসের অনুমতি? আমারে কার্ড দিয়া দাওয়াত দিয়েছে। বলেন তো, যারে দাওয়াত দিয়ে আসে তার কি আর অনুমতির দরকার হয়? দরকার হয় না। হযরত জিবরিল আমিন ডাক দিয়া বলেন, ও আকাশের ফেরেশতারা রে, আমার সাথে যেই নবী এসেছেন তিনি তো অনুমতির কোনো যোগ্যতা লাগে না, তার অনুমতি তো দূরের কথা, স্বয়ং আরশে আজিমের মালিক তাকে দাওয়াত দিয়ে আরশে আজিমে ডেকেছে। কন্যা সুবহানাল্লাহ। প্রথম আকাশে ওঠার পরে আল্লাহর নবী দেখা করলেন। প্রথম আকাশে ওঠার পরে আল্লাহর নবী দেখে প্রথম আকাশের উপরে পৃথিবীর সর্বপ্রথম নবী আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম বসে আছে। কন্যা সুবহানাল্লাহ। একটু আগে কোথায় ছিল? বাইতুল মাকদিসে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে এবার 7 আকাশের মধ্যে 7 জন নবীকে আলাদাভাবে সম্মানের জন্য এনে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী লক্ষ্য করে দেখলেন আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের ডান পাশে কিছু লোক বসা, বাম পাশেও কিছু লোক বসা। আল্লাহর নবী এবার ডাক দিয়া বলে, জিবরিল, আদম আলাইহিস সালামের ডান পাশে কিছু লোক বসা। তিনি যখন ডান দিকে তাকান তখন মুস্কি হাসি দেয়, তিনি আনন্দে আত্মহারা হয়ে যায়। আবার যখন বাম দিকে তাকায় তখন দেখি কান্না জড়িয়ে দেয়, তার মনটা খারাপ হয়ে যায়। এমনটা কেন হচ্ছে? হযরত জিবরিল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, বাবা আদম আলাইহিস সালামের ডান পাশে যেই সমস্ত মানুষরা বসে আছে এরা হলো আদম আলাইহিস সালামের ওই সমস্ত সন্তান আল্লাহ রব্বুল আলামিন যাদের জন্য তার জান্নাত বরাদ্দ করেছেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য হযরতে আদম যখন তার জান্নাতি সন্তান দেখে, হযরতে আদম আলাইহিস সালাম আনন্দে আত্মহারা হয়ে তিনি আনন্দে উল্লাস করতে থাকেন। আবার বাম পাশের মানুষদের দিকে যখন তাকান, ওই বাম পাশের মানুষগুলা আল্লাহ তাআলা জাহান্নামের জন্য বরাদ্দ করেছেন। বাবা আদম যখন তার জাহান্নামী সন্তানদেরকে দেখে তখন বাবা আদম তিনি কান্না জড়িয়ে দেন। এরপরে আল্লাহর নবীকে কিভাবে দ্বিতীয় আকাশে উঠায় নেয়। দ্বিতীয় আকাশে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হয় হযরতে ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে।
তৃতীয় আকাশে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হয় হযরতে ইয়াকুব হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে। চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে। পঞ্চম আকাশে হযরতে হারুন আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আকাশে হযরতে মুসা কালিমুল্লাহর সাথে। সপ্তম আকাশে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তার সাথে সাক্ষাৎ হয়। আল্লাহ নবী এর পরে সরাসরি বাইতুল মামুরের সামনে দিয়ে চলে গেলেন। বাইতুল মামুর হলো ফেরেশতাদের তওয়াফের জায়গা। দুনিয়াতে যেমন মুসলমানদের জন্য একটা তওয়াফের জায়গা আছে না নাই? বাইতুল্লাহ শরীফে আমরা তওয়াফ করি। বাইতুল্লাহ শরীফে আমরা মানুষেরা যেমন তওয়াফ করি, ঠিক তেমনি ভাবে ষষ্ঠ আকাশের উপরে, মতান্তরে সপ্তম আকাশের উপরে একটা বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ আছে। ওই মসজিদের মধ্যে ফেরেশতারা দৈনিক 70,000 ফেরেশতা তওয়াফ করে। কন্যা সুবহানাল্লাহ। কয় হাজার ফেরেশতা? পৃথিবীর শুরু লগ্ন থেকে দৈনিক প্রত্যেক দিন 70,000 ফেরেশতা তওয়াফ করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, পৃথিবীর প্রথম দিন যেই 70,000 ফেরেশতা তওয়াফ করেছিল, কিয়ামত পর্যন্ত এই 70,000 ফেরেশতা দ্বিতীয়বার তওয়াফ করার সিরিয়াল পাবে না। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ তাআলা কত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা বানায়া রাখছেন। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ তাআলার সাথে সরাসরি সাক্ষাৎ হয়। আল্লাহ রব্বুল আলামিনের সাথে আল্লাহর নবীর সাক্ষাৎ ঘটে। দুই পরম বন্ধুর একসাথে সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজিরা হয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে তা সালাম পেশ করলেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। বন্ধু যখন বন্ধুর বাসায় যায় তখন হাদিয়া লয়ে যায় না? কত না ফল ফুট মিষ্টি মুষ্টা বিভিন্ন খাওয়ানোর জিনিস নেওয়া যায় না? এখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যাইতেছে বন্ধুর বাড়িতে। বন্ধুকে এখন আল্লাহ কি খায়? আল্লাহর কি পোশাক আছে? তার তো পোশাকও লাগে না, খাওয়াও লাগে না। এখন বন্ধুর জন্য কি হাদিয়া নিয়ে যাবে? বন্ধুর জন্য কি হাদিয়া নিবে? আল্লাহ রাব্বুল আলামিন তো কোনো খাওয়ার কিছু প্রয়োজন হয় না, আল্লাহ তাআলার তো কোনো পোশাকের প্রয়োজন হয় না, তাহলে কি হাদিয়া দিবে? আল্লাহর নবী হাদিয়া দিলেন, ইয়া রাব্বাল আলামিন, আমার যত দৈহিক ইবাদত আছে, আমার যত আত্মিক ইবাদত আছে, আমার যত অর্থনৈতিক ইবাদত আছে, আমি আমার সমস্ত ইবাদতগুলোকে কেবলমাত্র আপনার জন্য বরাদ্দ করে দিলাম। এটা হলো বন্ধুর পক্ষ থেকে আল্লাহ তাআলাকে আরেক বন্ধুর হাদিয়া। এবার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর উপর সালাম দিয়ে পেশ করে বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাসূলুল্লাহ, আপনি যত আমাকে হাদিয়া দিয়েছেন, আমিও আপনাকে হাদিয়া দেই। আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তি এবং রহমত দান করলাম। কমান সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর হাবিব আল্লাহ তাআলার রহমত আর শান্তি একানেন নাই। আল্লাহর হাবিব সাথে সাথে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালামটা শুধু আমি নিলাম না, বরং আমার যত উম্মতে মুহাম্মাদি আছে, আমার পুরো উম্মতে মুহাম্মাদের পক্ষ থেকে আমি আল্লাহর সালাম গ্রহণ করলাম। আমার বন্ধুগণ, দুই বন্ধুর হাদিয়া নেওয়া দেওয়া শেষ। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের ওই আরশে আযীমের উপরে আল্লাহর হাবিবকে অনেক অনেক অফার করেছিলেন। এর মধ্যে একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কয় ওয়াক্ত নামাজ দিয়েছিলেন? 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। ষষ্ঠ আকাশে হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা। হযরত মুসা ডাক দিয়া বলেন, হে মুহাম্মদ, ও শেষ জামানার নবী, আল্লাহ তাআলা তোমাকে তোমার উম্মতের জন্য কি হাদিয়া দিয়েছে? আমাদের নবী বলে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা কালিমুল্লাহ বললে, তোমার আগে আমি বনি ইসরাইলের নবী ছিলাম, সুতরাং আমার অভিজ্ঞতা আছে। তোমার উম্মত জিন্দেগিতে দৈনিক 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, যাও কমায়া নিয়ে আসো। সময়ের সংক্ষেপ আমার বন্ধুগণ, লম্বা ইতিহাস, আমি আলোচনা শেষ করে দিব 2-3 মিনিটের মধ্যে। বারবার কমতে কমতে 5 বার করে কমতে 9 বারে মোট 45 ওয়াক্ত কমছে। বাকি আছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ বাকি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে বলে দিয়েছেন,
যদি কোনো ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ নিয়মিত গুরুত্ব সহকারে আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, মুসা আলাইহিস সালাম যে তাকে পরামর্শ দিয়েছেন আল্লাহ রাসূলকে যে তোমার উম্মত পারবে না, এই পরামর্শটা কি ভুল ছিল না ঠিক ছিল? 5 ওয়াক্ত যে আছে এটাই তো উম্মত পড়ে না এখন, কথা বল না। এই যে শীতের সকাল, এত লম্বা রাত্রি, কত লম্বা রাত্রি শুয়ে থাকতে তাতে পিঠ ব্যথা করে, কথা বল না। এরপরেও মসজিদের মধ্যে মুসল্লি নাই। এলাকার ইমাম সাকরে জিজ্ঞাসা করলে দেখবেন 1-2 কাতার মুসল্লিও পাওয়া যায় না, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার মুসল্লি বন্ধুগণ, আমার আলোচনা আমি শেষ করে দিচ্ছি। এই মেরাজের মাস থেকে, রজব মাসের এই মেরাজের মাস থেকে, আজকের এই মাহফিল থেকে আমরা আসুন সিদ্ধান্ত গ্রহণ করি, ইতিপূর্বে যা হয়েছে হয়েছে, আজকে থেকে আমরা 1 ওয়াক্ত নামাজ কাজা করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন এই শীতের রাতে আপনার বান্দারা আপনার খুশির জন্য মাহফিল এসে বসেছে। ইচ্ছা করলে তারা খাতার তলে গিয়ে মুড়ি দিয়ে ঘুমাইতে পারতো। আল্লাহ আপনার কোরআনের মহব্বতে তারা মাহফিলে আসছে। আল্লাহ তারা অন্য কাউকে দেখানোর জন্য আসে নাই রে মাওলা, একমাত্র আপনাকে দেখানোর জন্য আসছে। আল্লাহ তারা যদি আপনার সন্তুষ্টির জন্য আজকের এই জান্নাতের বাগানে এসে থাকে, আল্লাহ ওসিলা করে মৃত্যু পর্যন্ত তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন। সকলে বলেন আমিন। আর একটু চিল্লা বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলোচনা আরো লম্বা ছিল, সময় কম, আপনাদের অনেক বক্তা আছে, আমার আবার যেতে হবে, এখন আরেকটা প্রোগ্রাম আছে, ওইখানে চলে যেতে হবে। দোয়া চাই, আমি যেহেতু আপনাদের এলাকারই, ইনশাল্লাহ আমার আলোচনা তো শুনেনি, বাহিরের মেহমান আছে যারা, তাদের আলোচনা শুনেন। আশা করি আলোচনা একদম মাহফিলের শেষ পর্যন্ত উপস্থিত থাকবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন, আমিন।